সমস্যা, যদি বাংলারটা একটু তুমি তুলে ধরো। ঠিক এই মুহূর্তে পোস্টাল ব্যালটে যেহেতু ইভিএম এর গণনা এখনো পর্যন্ত শুরু হয়নি, বাংলার ছবিটা এই মুহূর্তে ঠিক কি উঠে আসছে? একদমই ঠিক। কিছুক্ষণ আগে যে আপডেটের দিকে আমরা নজর রেখেছিলাম যে 147 আসন চাই, কিন্তু তার মধ্যে কিন্তু বিজেপি ইতিমধ্যে 121 পেরিয়ে গিয়েছে এবং তৃণমূলও কিন্তু রয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তৃণমূল খুব একটা পিছিয়ে নেই, 115। কোথাও না কোথাও গিয়ে যে একেবারে হেভিওয়েট ব্যক্তিত্বদের সেখানে প্রচার, তা কিন্তু কোথাও না কোথাও কাজে লেগেছে। যাই হোক, বাংলার কথা যখন বলছে তাহলে একটু বাংলার থেকে ঘুরে আসা যাক। বাংলার ঠিক চিত্রটা কি আমরা কিন্তু দেখে নেব। আমরা শঙ্খদীপের কাছে চলে যাবো। শঙ্খদীপ, ঠিক কোথায় রয়েছো তুমি? এবং আমরা ইতিমধ্যেই পোস্টাল ব্যালট গণনায় দেখতে পাচ্ছি যে বিজেপি কিন্তু যথেষ্ট পরিমাণে এগিয়ে রয়েছে, এবং তুমি যে জায়গায় রয়েছো সেই জায়গায় ঠিক কি চিত্র? একেবারেই তাই। দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি নেতাজি রোডের সামনে স্ট্যান্ড রোডে, যেখানে কিন্তু ইতিমধ্যেই যে 100 মিটারের যে রাস্তা, সেই রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে যারা কর্তব্যরত পুলিশ রয়েছেন, আধিকারিক রয়েছেন, তারা কিন্তু একেবারে কড়া নজরদারিতে রেখেছেন গোটা এলাকা। কাউকে কিন্তু এখানে বিনা অনুমতিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একদম দূরের যে চিত্রটা দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন শানু ঘোষকে। একদমই আমরা ছবি দেখে নিচ্ছি কলকাতার এই দুই ব্যারিকেডের মাঝখানে কিন্তু প্রবেশাধিকার একেবারেই নিষেধ, একেবারে কিন্তু প্রবেশাধিকার নিষেধ রয়েছে। এবং যে ট্রেনসটা সকাল থেকে দেখা যাচ্ছে, আমি তোমাকে একবার বলে দেবো যে বাংলার যে এই মুহূর্তে ট্রেনস রয়েছে পোস্টাল ব্যালট খোলার পরে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে 59টি আসনে তৃণমূল এগিয়ে এবং 73টি আসনে বিজেপি এগিয়ে, 2টি আসনে কংগ্রেস এগিয়ে। অর্থাৎ এটা কিন্তু একেবারে বলাই চলে যে এটা একেবারে সকালবেলা যে পোস্টাল ব্যালট প্রথম খোলা হয় সেই পোস্টাল ব্যালটের ট্রেন্ড। এরপরে কিন্তু ইভিএম খোলা হবে। ইভিএম খোলার পরেই যে চিত্রটা সেটা কিন্তু কিছুটা করে পরিষ্কার হতে থাকবে। বাংলার মসনদ, সেই বাংলার মসনদে কে বসতে চলেছে, নবান্ন থেকে তৃণমূল পরিচালিত সরকার নাকি মহাকরণ থেকে বিজেপি পরিচালিত সরকার, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে বেলা 1টা থেকে 1:30টার মধ্যে। অর্থাৎ যখনই ব্যালট বক্স খোলা হবে, সেই ব্যালট বক্স খোলার পর থেকে কিন্তু গোটা যে চিত্র সেটা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করবে। ইতিমধ্যেই কিন্তু বহু কেন্দ্রে সেখানে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা ইতিমধ্যেই গিয়ে উপস্থিত হয়েছেন। এবং সব থেকে হাই ভোল্টেজ যে কেন্দ্র বলা চলে 2026 বেঙ্গল পলিটিক্সের ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভোট, সেই ভোটের ক্ষেত্রে যে এপি সেন্টার অর্থাৎ ভবানীপুর, সেই ভবানীপুরের ওপরে কিন্তু গোটা রাজ্য গোটা দেশের নজর রয়েছে। যেখানে কিন্তু বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরস্পরের মুখোমুখি হয়েছেন। সেই ভবানীপুরের যে কাউন্টিং সেন্টার সেটা কিন্তু করা হয়েছে শেখাওয়াত মেমোরিয়াল স্কুলে। যেই শেখাওয়াত মেমোরিয়াল স্কুল দুদিন আগে দেখা গেছিল উত্তপ্ত পরিস্থিতি হয়ে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 4 ঘন্টা সেখানে উপস্থিত ছিলেন। পরবর্তীকালে বিজেপি সমর্থকরা তারা বাইরে দাঁড়িয়ে তারা ধর্ণা প্রদর্শন করেন এবং সেই দুই দলের যে একেবারে যুযুধান দুই প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের একেবারে বাকযুদ্ধ, স্লোগান যুদ্ধে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে। তারপরেই দেখা গেল একেবারে নিরাপত্তার কড়া যে বজ্রআটুনি, সেই একেবারে কড়া বজ্রআটুনি সমস্ত কাউন্টিং সেন্টার জুড়ে। প্রায় 2 মানুষ উঁচু একেবারে যে লোহার গার্ডরেল, সেই গার্ডরেল দিয়ে একেবারে ঘিরে ফেলা হলো। বৈধ আই কার্ড ছাড়া কিন্তু কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। এবং এখন দেখার এই যে 1.5 মাস ধরে চলা এই যে বাংলার ভোট যুদ্ধ, সেই বাংলার ভোট যুদ্ধের আজকে দশমী বলা চলে। সেই পরিপ্রেক্ষিতে আজকের বাংলার মসনদে কে বসে সেটা জানবার জন্য কিন্তু অবশ্যই আমরা নিউজ লাইভে একেবারে মিনিটে মিনিটে সেই আপডেট আমরা দর্শকদের কাছে পৌঁছে দেব। আর কিছুক্ষণের মধ্যেই সেই ট্রেনটাও কিন্তু একেবারে চোখের সামনে চলে আসবে। একেবারে শঙ্করদেব, যে ট্রেন্ডের সামনে আসছে, যদি আমরা পোস্টাল ব্যালটের কথা বলি, গণনায় আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের ছেলে বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে। এবং যদি আমরা নন্দীগ্রামের কথা বলি, তাহলে নন্দীগ্রামে 3000 ভোটে এগিয়ে গেছেন শুভেন্দু অধিকারী। একেবারেই তাই। দেখো, নন্দীগ্রাম যেরকম বিধানসভা বলছিলাম যে ভবানীপুর বিধানসভা এবং নন্দীগ্রাম বিধানসভা দুটো জায়গাতেই বিজেপির যিনি প্রার্থী তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরে সেই রকম কোনো ট্রেন্ড এখনো পর্যন্ত সামনে না এলো। নন্দীগ্রামে কিন্তু প্রায় 3000-এর উপর বেশি ভোটে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এগিয়ে রয়েছেন। তার যিনি নিকটতম প্রার্থী রয়েছেন পবিত্র কর, তাকে কিন্তু পিছিয়ে ফেলে এখনো পর্যন্ত 3000-এরও বেশি ভোটে তিনি এগিয়ে রয়েছেন। অর্থাৎ বলাই যায় মর্নিং শোজ দ্য ডে, একটা কথাই রয়েছে। সেক্ষেত্রে যদি এই কথাটা প্রযোজ্য হয় তাহলে কিন্তু চওড়া হাসি হাসতে চলেছেন শুভেন্দু অধিকারী, যদি না কোনো বড়সড় পরিবর্তন আসে। দিলীপ ঘোষও কিন্তু এগিয়ে রয়েছে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আরো বেশ কয়েকজন তৃণমূলের যেই দাপুটে নেতারা তারা কিন্তু একেবারে পিছিয়ে পড়ছে আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে এখন সামগ্রিক চিত্রটা কি মনে হচ্ছে?
একেবারেই তাই। দেখো, দিলীপ ঘোষের এই যে এগিয়ে থাকাটা সেটা কিন্তু কিছুটা হলেও প্রত্যাশা ছিল, কিন্তু কারণ দিলীপ ঘোষ যেই জায়গা থেকে আগেও জিতেছেন, সেই খড়গপুর সদর, সেখানে কিন্তু তাকে আবারও প্রার্থী করা হয়েছে, যেখানে হিরণ চট্টোপাধ্যায়, অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, তিনি এর আগে ভোটে দাঁড়িয়েছিলেন, তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়। সেই জায়গায় দিলীপ ঘোষকে আবার সমহিমায় সেখানে ফিরিয়ে আনা হয়, এবং দিলীপ ঘোষের যে যতগুলো আমরা বক্তব্য তুলে ধরেছি, সেখানে কিন্তু দেখা গেছিল তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী, তার পুরনো গড় উদ্ধারে তিনি যে যথেষ্ট আত্মবিশ্বাসী সেটা কিন্তু দেখা গিয়েছিল। অর্থাৎ আজকে যেটা এখনো পর্যন্ত ঘড়ির কাটায় প্রায় 9:30 বাজতে যায়, সেই সময় কিন্তু দেখা যাচ্ছে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, এছাড়াও অনেক হেভিওয়েট বিজেপি নেতৃত্ব, তারা কিন্তু এগিয়ে রয়েছেন পোস্টাল ব্যালট খোলা নিরিখে। একেবারে শঙ্করদেব, সঙ্গে থাকো আমাদের সঙ্গে। আসাম থেকে মর্তুজা রয়েছেন, গুয়াহাটি থেকে রয়েছেন তিনি, মনিরাম দেওয়ান ট্রেড সেন্টার থেকে, সেখানে আপডেট আমরা জানবো। তবে তার আগে আমি একটু দর্শকদের জানিয়ে রাখি যে ট্রেন্ড এই মুহূর্তে পোস্টাল ব্যালটের যে ভোটের গণনা, সে জায়গায় দাঁড়িয়ে আসামে 126টি আসনের মধ্যে 76টি আসনে বিজেপি 61টি আসনে এগিয়ে রয়েছে এবং কংগ্রেস 14। এআইইউডিএফ জাস্ট খাতা খুলেছে, অর্থাৎ একটি আসনে এগিয়ে রয়েছে। আরো একবার জানিয়ে দিই নিউজ লাইভ বাংলার দর্শকদের, এই মুহূর্তে পোস্টাল ব্যালটের যে ভোট গণনা, সে জায়গায় দাঁড়িয়ে 126টি কেন্দ্রের মধ্যে অসমে 76টি আসনের মধ্যে বিজেপি 61টি আসনে এগিয়ে, কংগ্রেস 14টি এবং জাস্ট খাতা খুলেছে এআইইউডিএফ মাত্র একটি আসনে এগিয়ে রয়েছে। আমরা এই মুহূর্তে মর্তুজার কাছে যাব। মর্তুজা, তুমি মনিরাম দেওয়ান ট্রেড সেন্টারের বাইরে রয়েছে, ঠিক এই মুহূর্তের কি ছবি, কি আপডেট রয়েছে, পোস্টাল ব্যালটের কি আপডেট রয়েছে? একেবারে অর্থাৎ রূপা, এই মুহূর্তে আমি রয়েছি মনিরাম দেওয়ান ট্রেড সেন্টারে, এবং এই মুহূর্তে কামরূপ জেলার যে 5টি বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের এই মুহূর্তে পোস্টাল ব্যালটের গণনা শেষ হয়েছে, এবং পোস্টাল ব্যালটের গণনা শেষে এনডিএ প্রার্থী এই মুহূর্তে এগিয়ে রয়েছে। অর্থাৎ আমি আবারও বলছি, এই 5 বিধানসভা কেন্দ্রের এনডিএ প্রার্থীরা এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। এবং প্রথমে বলি ঝালুকবাড়ি কেন্দ্রের খবর এই মুহূর্তে এসে পড়েছে, এবং ঝালুকবাড়ি কেন্দ্রে এই মুহূর্তে তুমি কিছুক্ষণ আগে দিয়েছিলে রূপা, অর্থাৎ ঝালুকবাড়ি কেন্দ্রে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এগিয়ে রয়েছেন, প্রায় 5000-এরও অধিক ভোটের ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন। অন্যদিকে যে ডিমোরিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী অর্থাৎ তপন গগৈ তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। তারপর প্রদ্যুৎ বরদলৈ দিসপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রদ্যুৎ বরদলৈ এই মুহূর্তে প্রায় 5000-এরও অধিক ভোটে অর্থাৎ প্রায় 6000 ভোটে এগিয়ে রয়েছেন। পোস্টাল ব্যালটের গণনা শেষে এই পর্ব। অর্থাৎ অন্যদিকে বিজয় গুপ্তা অর্থাৎ মধ্য গুয়াহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিজয় গুপ্তা এগিয়ে রয়েছেন। অন্যদিকে দীপ্লু রঞ্জন শর্মা নিউ গুয়াহাটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী দীপ্লু রঞ্জন শর্মাও এগিয়ে রয়েছেন। এবং এই মুহূর্তের যে ট্রেন্ড আসছে, অর্থাৎ এই যে পোস্টাল ব্যালটের গণনা শেষ হয়েছে, এবং পোস্টাল ব্যালটের গণনা শেষে এই মুহূর্তে ট্রেন্ডে গুয়াহাটির যে এই মুহূর্তে কামরূপ জেলার যে 5টি বিধানসভা কেন্দ্র, সেই 5টি বিধানসভা কেন্দ্রের এই 5টিতেই এনডিএ প্রার্থী এগিয়ে রয়েছেন, এবং সব থেকে বেশি ভোটের ব্যবধানে সব থেকে বেশি ভোটে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অর্থাৎ ঝালুকবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে সব থেকে বেশি এগিয়ে রয়েছেন, এবং সন্ত্রাসবে এই মুহূর্তে 126টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ভোট পড়েছে তার পক্ষের হয়ে প্রায় 6000। একেবারে অর্থাৎ রূপা, পোস্টাল ব্যালট এই মুহূর্তে যে এনডিএ প্রার্থীর সমর্থনে ভোট পড়েছে, এবং এই মুহূর্তে ইভিএম খোলা হয়েছে, ইভিএম এর ভোট গণনা চলছে খুবই দ্রুত গতিতে। এবং এই মুহূর্তে পোস্টাল ব্যালটের শেষে দেখা যাচ্ছে সমগ্র অসমে যদি বলি আমি রূপা, অর্থাৎ অসমে 26টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপির কিন্তু এই মুহূর্তে প্রায় 46টি বিধানসভা কেন্দ্রে বিজেপি এই মুহূর্তে ট্রেন্ডে এগিয়ে রয়েছে, এবং কংগ্রেস মাত্র 12টিতে এগিয়ে রয়েছে। সেই ক্ষেত্রে কোন কোন বিধানসভা কেন্দ্রে কোন প্রার্থী এগিয়ে রয়েছে, আমি এই মুহূর্তে এসে আমার হাতে সেই তথ্যটা এসেছে, এবং আমি বলছি অর্থাৎ যে খবর আসছে, অর্থাৎ সোনারীতে কংগ্রেসের যে প্রার্থী অর্থাৎ উৎপল গগৈ তিনিও এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। কিন্তু সেই ক্ষেত্রে অন্যদিকে রঙ্গাপাড়া বিধানসভা কেন্দ্রের যে বিজেপি প্রার্থী তিনিও এই মুহূর্তে এগিয়ে রয়েছেন কৃষ্ণ কুমার তাঁতি, অর্থাৎ কৃষ্ণ কুমার তাঁতি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন, অর্থাৎ প্রায় 600 ভোটে তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। সেই ক্ষেত্রে যদি বলি আমি মাজুলির যদি কথা বলি, মাজুলিতে এই মুহূর্তে যে ইন্দ্রাণী পেগু এই মুহূর্তে কংগ্রেসের প্রার্থী, তিনি এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। এবং সে একইভাবে অর্থাৎ যে বিজেপি প্রায় এই মুহূর্তে 26টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি প্রায় 44টি বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে এগিয়ে রয়েছে, কংগ্রেস মাত্র 11টিতে এগিয়ে রয়েছে। এবং কলিয়াবরের কথা যদি বলি, কলিয়াবরে আমরা জানি মন্ত্রী কেশব মহন্ত এই মুহূর্তে ট্রেন্ডে রয়েছেন, অর্থাৎ এগিয়ে রয়েছেন মন্ত্রী কেশব মহন্ত কলিয়াবর বিধানসভা কেন্দ্র থেকে। অন্যদিকে
অসম গণপরিষদ দলের প্রার্থী অতুল বরাও এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। সেই অর্থাৎ ক্ষেত্রে বলা যায় যে এই আমরা মুহূর্তে দেখতে পেলাম পোস্টাল ব্যালটে পোস্টাল একেবারে যে ছবি সামনে এসেছে, এনডিএ জোট অনেকটা এগিয়ে রয়েছে, বিজেপির একেবারে বলা যায় যে বিজেপির সামনে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। এই মুহূর্তে যে খবর উঠে আসছে, দুই প্রতিদ্বন্দ্বী দল বিজেপি এবং কংগ্রেস যদি বলি, তাহলে বিজেপির সামনে কিন্তু একেবারে ধূলিসাৎ হয়ে যাচ্ছে কংগ্রেস। পোস্টাল ব্যালটের যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা সময় হচ্ছে ছোট্ট বিরতি।